হে এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ যখন আমরা ইংলিশে কথা বলতে চাই আমরা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় পড়ি, এবং ইংলিশে কথা বলতে গিয়ে সেই সমস্যাগুলো কেন হয় সেই সমস্যাগুলির সমাধান কিন্তু আমি আজকের এই ক্লাসে দিতে চলেছি। দেখবে, এমন কিছু ইংলিশ সেন্টেন্স আছে যেগুলি আমরা ডেইলি বেসিসে ব্যবহার করি, অর্থাৎ এমন কিছু সেন্টেন্স যেগুলো আমাদের প্রত্যেকদিন বলতে হয়। এবার যদি আপনি বিগিনিং লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের ইংলিশ বলতে চান, যদি আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান, তাহলে কিন্তু আজকের এই ক্লাসটা শুধু আপনারই জন্যে। আজকের এই ক্লাসে আমি যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব সেগুলিকে চেষ্টা করব খুবই সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার, কারণ এই সেন্টেন্সগুলি পরবর্তী সময়ে আপনাদের কিন্তু খুবই কাজে আসবে, কারণ এই ধরনের সেন্টেন্সগুলি আমাদের প্রত্যেক দিন একবার হলেও বলতে হয়, তাই তো? আচ্ছা, এবার আমি এখানে বোর্ডে কয়েকটি সেন্টেন্স লিখে রেখেছি, তোমাদেরকে প্রথমে আমি পড়ে শোনাচ্ছি। যেমন ধরো, লিখেছি, একটি বই আছে, একটি বই ছিল, একটি মন্দির নির্মাণ হয়েছে। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কে কে আছো যারা এই সেন্টেন্সগুলিকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে? যারা ট্রান্সলেট করতে পারবে তাদেরকে অনেক অনেক ওয়েলকাম, আর যারা করতে পারবে না তারা অবশ্যই ভিডিওটি দেখো, কারণ এই ক্লাসটিতে আমি মাত্র একটা ট্রিক শিখিয়ে তোমাদের কিন্তু হাজার হাজার ইংলিশ সেন্টেন্স তৈরি করা শেখাবো, রাইট? তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো, এই পুরো সেন্টেন্সের মধ্যে কিন্তু কোথাও কোনো সাবজেক্ট নেই। এখানে একটিও আমাদের সাবজেক্ট নয়, বইও সাবজেক্ট নয়, আছেও সাবজেক্ট নয়। যখনই কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে না, সেই সেন্টেন্সটাকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব, তখন সাবজেক্টের জায়গায় আমরা ইন্ট্রোডাক্টরি কিংবা সাবজেক্টের নাম বা সাবজেক্টের পরিচয় দেওয়ার জন্য সেখানে কিন্তু আমরা দেয়ার এর ব্যবহার করব। দেয়ার কোথায় ব্যবহার করব? সাবজেক্টের জায়গায়। এখানে দেয়ার এর কোনো অর্থ নেই, বাট সেটা সাবজেক্টের জায়গায় বসে সেই সেন্টেন্সের সৌন্দর্যকে বজায় রাখবে, বা শোভাবর্ধনকারী হিসাবে আমরা দেয়ার এর ব্যবহার করব কোনো একটি ইংলিশ সেন্টেন্সে। এবার একটি বই আছে, এর ইংলিশ কি হবে বলো তো? এর ইংলিশটা হবে দেয়ার ইজ এ বুক। দেয়ার ইজ এ বুক মানে একটি বই আছে। এই সেন্টেন্সটা আশা করি তোমাদের মধ্যে সবাই বুঝতে পেরেছো। এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর প্রেজেন্ট টেন্সে আমরা হেল্পিং ভার্ব হিসেবে এমিজার এর ব্যবহার করি। তো এখানে যেহেতু একটি বইয়ের কথা বলা হয়েছে তাই আমরা ইজ ব্যবহার করেছি, রাইট? আচ্ছা, এবার যদি আমি বলতাম যে তিনটি বই আছে, যদি একটি বাদ দিয়ে দিলাম, আমরা যদি বলি তিনটি বই আছে, তাহলে সেন্টেন্সটাকে কিভাবে ট্রান্সলেট করব? এক্ষেত্রে আমরা কি করব? দেয়ার এর পরে আর ব্যবহার করব। দেয়ার আর 3 বুকস। এখানে কিন্তু আর বুক নয়, বুকের সঙ্গে একটা এস জড়ো হয়ে গেল। কেন বলো তো এখানে আমরা এস জড়ো করেছি? হ্যাঁ, কারণ যখনই আমরা তিনটা বইয়ের কথা বলেছি তখন কিন্তু এখানে আমরা হেল্পিং ভার্ব আর ব্যবহার করেছি, আর যখন একটা বইয়ের কথা বলেছি তখন আমরা ইজ ব্যবহার করেছি। আমরা অলরেডি টেন্সের ক্লাসে শিখে নিয়েছি, যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমরা হেল্পিং ভার্ব ইজ ব্যবহার করব, আর যদি সাবজেক্ট প্লুরাল হয়, এখানে অনেকগুলি তিনটা বই, তো অনেকগুলি বই, তিনটা বই, তাহলে যেহেতু তিনটা বইয়ের কথা বলা হয়েছে এই জন্য আমরা এখানে আর ব্যবহার করেছি। আর এখানে দেয়ারের কাজ কি? এখানে দেয়ারের কোনো কাজ মানে বিশেষ কোনো কাজ নেই, জাস্ট দেয়ার সাবজেক্টের জায়গায় বসে সেন্টেন্সের সৌন্দর্যটাকে বজায় রেখেছে, এছাড়া দেয়ারের কোনো কাজ নেই। আচ্ছা, একটি বই ছিল, এই সেন্টেন্সটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? অবশ্যই বুঝতেই পারছো, একটি বই ছিল, এখন নেই, অতীতে ছিল, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আর পাস্ট টেন্সে আমরা কি করব? একটি বই ছিল, দেয়ার ওয়াজ ব্যবহার করব। দেয়ার ওয়াজ এ বুক। যখন আমরা প্রেজেন্টের কোনো কথা বলবো তখন আমরা দেয়ারের সঙ্গে ইজ ব্যবহার করব, দেয়ারের সঙ্গে আর ব্যবহার করব। যখন আমরা অতীতের কোনো বিষয়ে কথা বলবো তখন দেয়ারের সঙ্গে ওয়াজ ব্যবহার করব, দেয়ারের সঙ্গে ওয়্যার ব্যবহার করব। যখন অতীতের কোনো একটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব তখন দেয়ারের সঙ্গে ওয়াজ বসবে। যখন অতীতে একের বেশি বা প্লুরাল নাম্বার বিষয়ে কোনো কথা বলবো সেখানে আমরা দেয়ারের সঙ্গে ওয়্যার ব্যবহার করব। তো সেম আগেরটার মতো যদি বলি পাঁচটি বই ছিল, তাহলে কি হয়ে যাবে? দেয়ার ওয়্যার এর জায়গায় 5 হয়ে যাবে, 5 দেয়ার ওয়্যার 5, বুকের সঙ্গে একটা এস বসাতে হবে।
5টি বই ছিল, দেয়ার ওয়ার 5 বুকস। ঠিক আছে, তাহলে আমরা এই সেন্টেন্সটাও ট্রান্সলেট করা শিখে নিলাম। আচ্ছা, এবার যে সেন্টেন্সটা আছে দেখো, একটি মন্দির নির্মাণ হয়েছে। একটা মন্দির নির্মাণ হয়েছে তার মানে মন্দিরটা কিন্তু রিসেন্টলি নির্মাণ হয়েছে, বা রিসেন্টলি মন্দিরটা নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো এই ধরনের সেন্টেন্সে যখন রিসেন্টলি কোনো কিছু হয় তখন সেই সেন্টেন্সে আমরা দেয়ার এর সঙ্গে হ্যাজ বিন ব্যবহার করব। যখন কোনো কিছু নির্মাণ করা হয় তখন আমরা দেয়ার এর সঙ্গে হ্যাজ ব্যবহার করব। যদি কোনো একটা জিনিস নির্মাণ করা হয়েছে আমরা বুঝি, তাহলে দেয়ার এর সঙ্গে হ্যাজ বিন। আর যদি অনেকগুলি জিনিস বা একের বেশি কোনো জিনিস নির্মাণ করা হয়েছে বোঝায়, তাহলে সেখানে আমরা দেয়ার এর সঙ্গে কিন্তু হ্যাভ বিন ব্যবহার করব। তো একটি মন্দির, আচ্ছা নির্মাণ বাদ দিয়ে দেই, যদি বলি একটি মন্দির হয়েছে, একটি মন্দির হয়েছে মানে কি, একটা মন্দির নির্মাণ করা হয়েছে, সেটাই তো। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে ট্রান্সলেট করব, দেয়ার হ্যাজ বিন এ টেম্পল। একটি মন্দির নির্মাণ করা হয়েছে, দেয়ার হ্যাজ বিন এ টেম্পল। এখানে হ্যাজ বিন এর অর্থ কি বোঝাচ্ছে, যে কোনো একটা জিনিস নির্মাণ করা হয়েছে। দেয়ার হ্যাজ বিন মানে কোন একটা জিনিস নির্মাণ করা হয়েছে, কি নির্মাণ করা হয়েছে, এ টেম্পল একটা। এবার একটা জিনিস লক্ষ্য করো, এক গ্লাস জল আছে। আচ্ছা এই জল কি, জল কি, জল হচ্ছে একটা নাউন। আমরা জানি কোনো কিছুর নাম বুঝালেই সেটা নাউন হয়ে যায়। এবার বলো তো, জল কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? জল হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমি লিখে দেই, জল মানে কি, ওয়াটার, তারপর মিল্ক বা লিকুইড, যে কোনো জিনিসে হচ্ছে কিন্তু আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তারপরে আবার যদি বলি যে ডগ কিংবা কাউ, ম্যান, ট্রি, এগুলি কি বলতো, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। ঠিক আছে, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এবার যখনই প্রেজেন্ট টেন্সে আমরা কোনো কাউন্টেবল নাউনের কথা বলবো, যখনই প্রেজেন্ট টেন্সে কোনো কাউন্টেবল নাউন সম্পর্কে আমরা আলোচনা করব, সেখানে কিন্তু আমরা দেয়ার এর সঙ্গে ইজ কিংবা আর দুটি ব্যবহার করতে পারি। কিংবা পাস্ট টেন্সেও যদি আমরা কোনো কাউন্টেবল নাউন সম্পর্কে আলোচনা করি, সেখানে কিন্তু আমরা দেয়ার এর সঙ্গে ওয়াজ কিংবা ওয়্যার দুটোই ব্যবহার করতে পারি। বাট যখন আমরা আনকাউন্টেবল, ওয়াটার, মিল্ক, লিকুইড, যে কোনো জিনিস, যখন কোনো আনকাউন্টেবল নাউন সম্পর্কে আমরা আলোচনা করব, সেখানে কিন্তু আমরা কখনো দেয়ারের সঙ্গে আর কিংবা দেয়ারের সঙ্গে ওয়্যার ব্যবহার করতে পারবো না। কেন বলো তো, কারণ আনকাউন্টেবল যে কোনো জিনিস সেটা কিন্তু সিঙ্গুলার ফর্মে থাকে, সিঙ্গুলার নাম্বার থাকে। যেমন ওয়াটার, যেহেতু ওয়াটারকে আমরা গুনতে পারি না, সেহেতু ওয়াটার মানে জল, এটা সিঙ্গুলার নাম্বার। মিল্ক, দুধ, এটা সিঙ্গুলার নাম্বার। লিকুইড, যে কোনো জিনিসের নাম বলে সেটা কিন্তু সিঙ্গুলার নাম্বার হয়ে যায়। তাহলে এবার এক গ্লাস জল আছে, এর ইংলিশ ট্রান্সলেশনটা কি হবে বলো তো, দেয়ার ইজ এ গ্লাস অফ ওয়াটার। এখানে কিন্তু এক গ্লাস জল আছে, তার জন্য আমরা দেয়ারের পরে আর ব্যবহার করতে পারবো না। প্রথমত এটাই বুঝতে পারছো, যেহেতু আছে বলেছি, এক গ্লাস জল আছে মানে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে, এর জন্যই কিন্তু আমি এখানে ইজ ব্যবহার করেছি। আর যদি বলতাম যে এক গ্লাস জল ছিল, তাহলে আমরা এখানে ইজের জায়গায় কিন্তু ওয়াজ ব্যবহার করতাম। ঠিক আছে, এবার দেখো এক বাটি ফল ছিল, তাহলে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব, এটা হবে দেয়ার এ বোল অফ ফ্রুট, রাইট। তারপরে দেখো এক হাঁড়ি ভাত ছিল। তো ভাত বা চাল কি, ভাত বা চাল হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো বলো তো, কিভাবে ট্রান্সলেট করব, দেয়ার ওয়াজ এ, ভাত কি আনকাউন্টেবল নাউন। আর কি বলেছি, আনকাউন্টেবল যে কোনো নাউনের সঙ্গে আমরা আর কিংবা ওয়্যার ব্যবহার করতে পারি না। যেহেতু এখানে ছিল আছে মানে অতীতের কথা, সেহেতু আমরা এখানে দেয়ারের সঙ্গে বোল অফ রাইস, রাইস মানে ভাত। ওকে, তারপরে সেন্টেন্সটাতে দেখো কোতে জল ছিল, কোতে জল ছিল, কো মানে কি, ওয়েল, কোর মধ্যে জল থাকে। তাহলে এবার আমরা কিভাবে ইংলিশটাকে ট্রান্সলেট করব বলো তো, দেয়ার ওয়াজ ওয়াটার ইন দ্য ওয়েল। দেয়ার ওয়াজ ওয়াটার ইন দ্য ওয়েল মানে হচ্ছে কুয়োতে জল ছিল। তারপরে সেন্টেন্সটাতে দেখো আমাদের পাড়ায় একটি মন্দির আছে। তো দেয়ার ইজ এ টেম্পল ইন আওয়ার নেবারহুড, আমাদের পাড়ায় একটি মন্দির আছে, রাইট। পরের সেন্টেন্সটি দেখো
আমাদের পাড়ায় একটি মন্দির হয়েছে। একটু আগে বলেছি আছে, এবার বলছি মন্দির হয়েছে। যখন কোনো কিছু হয়েছে বুঝাবে তখন কি ব্যবহার করব বলেছিলাম একটু আগে, হ্যাজ বিন না হ্যাভ বিন। যদি কোনো একটা জিনিস হয়েছে বোঝায় তাহলে আমরা দেয়ার এর সঙ্গে হ্যাজ বিন, যদি একের বেশি কোনো কিছু হয়েছে বোঝায় তাহলে আমরা হ্যাভ বিন ব্যবহার করব। তাহলে আমাদের পাড়ায় একটা মন্দির হয়েছে, কি হবে? দেয়ার হ্যাজ বিন এ টেম্পল ইন আওয়ার কি নেবারহুড। ওকে, নেবারহুড, রাইট। তারপরে সেন্টেন্সটা দেখো, আমাদের গ্রামে দুটি লিখেছি, দেখো আমাদের গ্রামে দুটি কৃষ্ণ মন্দির হয়েছে। দেয়ার হ্যাভ বিন 2 কৃষ্ণা টেম্পলস ইন আওয়ার ভিলেজ। যেহেতু দুটি জিনিস নির্মাণের কথা বলেছি এই জন্য হ্যাভ বিন হয়েছে, আর একটা জিনিস হলে হ্যাজ বিন হবে। আমাদের এলাকায় একটি হাসপাতাল হবে। এবার কি বলতো, হাসপাতাল হবে মানে এখনো হয়নি বাট হবে। তো যখনই কোনো একটা জিনিস হবে বুঝাবে, কোনো একটা জিনিস হবে তার জন্য কিন্তু আমরা উইল বি এর ব্যবহার করব। তো এখানে হাসপাতাল হবে বলেছে, তো এই সেন্টেন্সটার মধ্যে তাহলে দেয়ার উইল বি এ হসপিটাল ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায় একটি হসপিটাল বা হাসপাতাল হবে। এখানে দেয়ার এর সঙ্গে উইল বি বসেছে। পরের সেন্টেন্সটাতে দেখো, এই গ্রামে একটি স্কুল থাকতে পারে। আমি কিন্তু মানে প্রেডিকশন করছি বা মনে মনে ভাবছি যে এই গ্রামে হয়তো একটা স্কুল থাকতে পারে। তো কোন একটা জিনিস থাকতে পারে বাট আই এম নট শিওর যে আছে কিনা, তো সেখানে কিন্তু আমরা মেবি এর ব্যবহার করতে পারি। তো এই গ্রামে একটি স্কুল থাকতে পারে, যে দেয়ার মে বি এ স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি স্কুল থাকতে পারে। এখানে দেয়ার এর সঙ্গে কিন্তু মে বি ব্যবহার হয়েছে, রাইট। একদম লাস্ট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে, এই এলাকায় একটি হসপিটাল থাকা উচিত। একটু আগে বলেছি যে হসপিটাল থাকতে পারে, আর এখন বলছি যে হসপিটাল থাকাটা উচিত। যখন কোনো কিছু থাকা উচিত তার জন্য আমরা কিন্তু দেয়ার এর সঙ্গে শুড বি ব্যবহার করব। তাহলে এই এলাকায় একটি হসপিটাল থাকা উচিত, ইংলিশটা হবে দেয়ার শুড বি এ হসপিটাল ইন দিস এরিয়া। দেয়ার শুড বি এ হসপিটাল ইন দিস এরিয়া। তাহলে আজকের ক্লাসে আমরা দেখে নিলাম যে একটা মাত্র দেয়ার শব্দের দ্বারা আমরা কিভাবে বিভিন্ন টেন্সে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি। যদি আজকের এই ক্লাস থেকে তোমাদের কোনো কিছু নতুন শেখা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।